আসসালামু আলাইকুম দর্শক, একটা কথা আপনাদেরকে বলতে চাই, যারা একটি পার্সোনাল ইউজের গাড়ি খুঁজেন, টপ ক্যাটাগরি টয়োটা কোম্পানির সবচেয়ে লাক্সারিয়াস বা সুন্দরী গাড়ি বলি, আমি এটাকে মেকআপ বক্স বলি। কারণ এর থেকে সুন্দর টয়োটা কোম্পানি আমার কাছে অন্যান্য গাড়ি লাগে না। ব্যক্তিগতভাবে গাড়িটা ভালো লাগার কারণ গাড়িটার সামনে থেকে পিছনের মধ্যে শেপটাই অন্যরকম। আচ্ছা, যাই হোক, এটা হলো টয়োটা পিয়াস। যারা একটা টয়োটা পিয়াস গাড়ি খুঁজছেন, ভালো কন্ডিশনের 15-16 মডেল, আপনার জন্য এই গাড়িটা অবশ্যই বেস্ট হতে পারে। কি কন্ডিশন আছে এবং কি দামে পাচ্ছেন এবং সামনে থেকে পিছন পর্যন্ত এ টু জেড বিস্তারিত দেখাবো। যুক্ত করে নেব তুহিন ভাই। ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছেন? আপনি ভালো আছেন? নেই জি আলহামদুলিল্লাহ। গাড়ি যেটা আছে, গাড়ি তো ভাই মাখন দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই, গাড়ি একদম মাখন এবং কি এই মানে এত চমৎকার একটা গাড়ি, মানে বলার ভাষা নেই এর ভিতরে। ভাই রঙের তো কোনো কাজ কাম নাই না? একদম অরিজিনাল কালার, এটা অরিজিনাল কালার, একদম অরিজিনাল কালার, অরিজিনাল পাল কালারে আছে নাকি? অরিজিনাল পাল কালার আছে, একদম অরিজিনাল কালারই আছে। যদি একেবারে বাংলাদেশে একটা তুলির আচর তাও লাগে নাই, মানে এটা গ্যারান্টি। গ্যারান্টি। এবং সামনে পিছনে সাইড গ্লাস সবই তো অরিজিনাল, সব অরিজিনাল। দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে। দেখেন এই যে প্রতিটা লাইট, এই যে গ্লাস দেখতে পাচ্ছেন অরিজিনাল। মানে 37 সেল গাড়ি পাচ্ছেন, পিয়াসের লোগো 47 সিরিয়াল, পিয়াসের লোগোটা সহ আছে। এবং সামনের পিছনের সাইড গ্লাস, প্রতিটা গ্লাস টয়োটা কোম্পানির লোগো সহ আপনারা দেখতে পাচ্ছেন, অরিজিনাল কন্ডিশন রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে। এবং সামনে যে লাইটটা আছে, প্রজেকশন হেডলাইট পাচ্ছেন, এটাও অরিজিনাল নাকি? অরিজিনাল। একটা এক্সট্রা বাম্পার লাগানো আছে, একদম মানে এ টু জেড, মানে সামনে পিছনের লাইট বলেন, হেডলাইট বলেন, সব অরিজিনাল। এবং কি সামনে পিছনে চতুর্থ সাইডে গ্লাস অরিজিনাল। ভাই এটা কত মডেল ছিল? এটা হচ্ছে 2016 মডেল। রেজিস্ট্রেশন কত? রেজিস্ট্রেশন হচ্ছে 2022 রেজিস্ট্রেশন। পেপারস আপডেট পুরো? পেপারস আপডেট হচ্ছে 25 সাল পর্যন্ত আপডেট আছে। 25 সাল পর্যন্ত আপডেট আছে? 25 সাল পর্যন্ত আপডেট আছে, মানে একেবারে রেডি কন্ডিশনের গাড়ি। আচ্ছা, তার আগে বলেন তো আপনাদের লোকেশনটা কই? এটা লোকেশনটা হচ্ছে উত্তরা খালপাড় 12 নম্বর সেক্টর, ব্রিজ পার হয়ে 300 গজ সামনে আসলে হাতের বাম পাশে পাবেন মা বাইকনে কারওয়াল। এই পিছনে মা বাইকনে কারওয়াল। জি। পিয়াস কিন্তু এটা ছাড়াও আরো 2-3-4টা আছে নাকি? দুইটা আছে, আরো দুইটা আছে। দুইটা আছে। এছাড়া এলিয়ন প্রিমিও এক্সো সহকারে আপনারা যদি হাই স্কুল মানে স্কয়ার নোহা এক্সনো এগুলো খুঁজেন পাবেন। এবং যদি চান জিপ গাড়ি, ওগুলো সম্ভব। নিশান এক্সটেল, মিৎসুবিশি আউটল্যান্ডার এবং কি রাশ সহকারে সব একবারে ফিল্টার এক্সো সবই তো আছে নাকি? সব আছে ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, যেহেতু গাড়ি এটা নিয়ে কথা বলতেছিলাম, এটা নিয়ে বলতে চাই। গাড়িটা যদি আপনাদের চাকার কন্ডিশনের কথা বলি, দেখেন চারটা চাকা সিমিলার কন্ডিশন পাচ্ছেন, নতুনের মতো। নতুন চাকা, নতুন চাকা, নতুন চাকা না? অনায়াসে 6 থেকে 1 বছর আপনারা ব্যবহার করতে পারবেন। কিন্তু পার্সোনাল ইউজের গাড়িগুলো কিন্তু আপনারা জানেন ফুয়েল খরচটা অনেক কম হয়, কারণ হাইব্রিড ভেরিয়েন্টের গাড়িগুলো হয় ফুয়েল খরচটা যথেষ্ট কম নাকি? অনেক কম, অনেক। আচ্ছা, উঠান তো ভাই, কি অবস্থা পিছনে? এই যে ভাইয়া দেখেন, একেবারে ভাই একবারে লুক লাইক নতুনের মতোই আছে নাকি? একদম নতুন, মানে ভিতরে নতুন গ্রান্টটাও আসে এখন পর্যন্ত। নতুনের গ্রান আসে। জি। নতুন আসলে বলা যাবে না, তারপর কারণ হচ্ছে যে গাড়িগুলো কন্ডিশন অনুযায়ী কিন্তু নতুন বলা যায়। নতুন বলা যায়, কারণ হচ্ছে এগুলো লাইট ইউজের গাড়ি এবং এগুলো আসলে চালায় যারা শোকিং মানুষ। একটু উঠান তো ব্যাগগুলোটা, ভাই টুলস গুলোতে ইউজই হয় না মনে হচ্ছে। মানে একবারে যে জাপান থেকে যেভাবে আসে ঠিক ওইভাবেই আছে। টুলস এর গুলো অবস্থা দেখেন, একবারে আনইউজড বলা যায়। একটু এদিকে উঠালে একটু দেখি কি অবস্থা। এক মিনিট। স্পেস চাকাটা সহিত আছে নাকি? স্পেস চাকা সহকারে আছে, দেখতে পাচ্ছেন। এই যে স্পেস চাকাটাও আপনাদেরকে দেখাচ্ছি, একদম জাপানি স্পেস চাকা, যেটা অরিজিনাল চাকা সেটাই আছে। ভাই এটা তো ইউজ হয় নাই ভাই, কিচ্ছু হয় না, একদম ইউজ হয় না। মানে লাইট ইউজ হইছে তার মানে আপনাদেরকে দেখাইতে চেষ্টা করতেছি। দেখেন একেবারে অরিজিনাল চাকাটা পাচ্ছেন। এবং বডিটা যদি দেখাই, এই যে বডিটা পুরোটা আপনারা অরিজিনাল কালার পাচ্ছেন। একটা দাগ বা এক রকমের বিন্দু পরিমাণে একটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে আপনার বাহিরে পর্যন্ত আপনার অরিজিনাল কালার আছে, তাহলে ভিতরে তো মানে এটা কোনো মানে কোনো প্রশ্নই নাই যে আপনার ভিতরে রং করা। আচ্ছা, ভিতরে তো প্রশ্নই নেই, কথা বললেন ঠিক আছে। সাইডের লাইট গুলো দেখালে বোঝা যাচ্ছে যে অরিজিনাল আছে, তার মানে খোলা কাটাও নাই না, কোনো খোলা কাটা মায়ের গুতে কিচ্ছু নাই, একদম যা আছে সব অরিজিনাল। একটু দেখাই আপনাদেরকে, দেখেন দরজার প্যাড থেকে শুরু করে ড্যাশবোর্ডের অবস্থা কন্ডিশনটা দেখাবো। তার আগে দেখাচ্ছি, দেখেন এই যে দরজার প্যাড গুলো যথেষ্ট ফ্রেশ এবং এই যে কোনো প্রকারের খোলা কাটা নেই। ভিতরে কন্ডিশন যদি আপনাদেরকে দেখাই, একদম রেডি কন্ডিশন না? রেডি কন্ডিশন। আর এদিকে যে কি অবস্থা, ভিতরে কন্ডিশন কি ভাই? মাশাআল্লাহ, অনেক ভালো আছে, অনেক ভালো আছে। যে অনেক ভালো সুইচ গুলো আছে ক্লিকি অবস্থায় নাকি? একদম নতুনের মতন যেভাবে আছে ওইভাবেই আছে। এবং পুশ স্টার্ট পাচ্ছেন, পুশ স্টার্ট, পুশ কন্ট্রোল সহকারে এবং এসি টাচ, এসি টাচ। এবং দেখতে পাচ্ছেন এই যে ড্যাশবোর্ডটা একদম রেডি, নতুন গাড়ি, নতুন গাড়ি। হ্যাঁ, মাইলেজ আছে মাত্র 72,900, মাত্র অরিজিনাল মাইলেজ, অরিজিনাল মাইলেজ। এবং লেদার সিট কভার লাগানো আছে, এটা লেদার সিট, একবারে নতুনের মতো আছে। ভাই একটু ব্যাকগ্রাউন্ডটা ইয়াটা টান দেন, আপনারা বড়টা টান দেন অবশ্যই। সামনের কন্ডিশনটা কি? হ্যাঁ, সামনের ইঞ্জিনটা যদি ভালো হয় দেখান, আমি আর আসলে এখানে বলবো না, কারণ আমার বলতে গেলে অনেক কিছু বলা লাগে। ইঞ্জিনের কোয়ালিটিটা ভালো নাকি? ওরে ভাই রে ভাই,
এটা কি রে ভাই? ভাই এটা আমার হচ্ছে তো মনে হয় কালকে লঞ্চ হয়েছে। হ্যাঁ এরকমটাই দেখেন। দেখেন, বললাম যে গাড়িটা সামনে থেকে পিছনে সবকিছু অরিজিনাল এবং কালারটা পর্যন্ত অরিজিনাল আছে। আপনি এই ইঞ্জিনটা দেখলে এমন কোনো মানুষ নাই যে বলে ভালো লাগে নাই, একেবারে নতুন বললেই চলে। জি, যে বলে যে ভাই যদি বলি যে ভাই কালকে লঞ্চ হয়েছে এবং কালকে জাপান থেকে গাড়িটা আসছে, আপনি শুধু অবশ্যই নাম্বার প্লেটটা খুলে ফেললেই হবে। আপনি অবিশ্বাস করবেন না। আপনার যদি রিকন্ডিশন গাড়ি বলে আপনি অবিশ্বাস করবেন না, তার কারণ গাড়ির ইঞ্জিনটা আপনি যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন এই প্রতিটা জিনিস অরিজিনাল। এই দেখেন, এই যে প্রতিটা জিনিস অরিজিনাল আছে এবং আলহামদুলিল্লাহ দেখার মতো একটা জিনিস। যাই হোক, বাকিটা আমি বলবো না, আপনারা চেক করেন, বনাটের কোয়ালিটি দেখেন, কোনো প্রকারের অরিজিনাল রং এখন অরিজিনাল স্টিকার শো আছে, অরিজিনাল রং আছে, একটা আঁচড় বা একটা স্কেচ পর্যন্ত খায় নাই, সবকিছু ঠিক আছে এবং হিটসিংটা সব অরিজিনাল আছে। হ্যাঁ হিট প্রুফ ম্যাপটা সবার অরিজিনাল। আচ্ছা ভাই, একটু নামার বনারটা, গাড়ি তো দেখলাম ভাই সুপার কন্ডিশনের গাড়ি, দামটা একটু সুপার দিয়ে দেন ভাই। আসলে দামটা তো সুপারই দিব, তবে এটা হচ্ছে 24.5 লাখ টাকা। 24.5? হ্যাঁ। 22 রেজিস্ট্রেশন করা 15 মডেলের গাড়ি, 16 মডেল 16 মডেল, 24.5 আজকে 24 লাখ। কিছুটা আলোচনা করতে পারবে নাকি? আসলে এখান থেকে যত সম্মান করতে পারি করবো ইনশাল্লাহ। মানে হালকা কিছু সম্মান করার অপশন আছে? হ্যাঁ একটু সম্মান করবো আর কি। গাড়িতে তো ঠকবে না? না গাড়িতে ঠকবেন না, মানে কোনো ওই প্রকার গাড়িটা যিনি নিবে তিনি বলবো, ওনা বলতে হবে যে না আমি রিকন্ডিশন গাড়ি নিয়ে আসলাম, মানে বলতে বাধ্য? বলতে বাধ্য হবে। মানে আমার নিজের কাছেই তো ডাউট যে এত ফ্রেশ কন্ডিশন গাড়ি থাকে কিভাবে? একদম আসলে 22 রেজিস্ট্রেশন করা গাড়ি তো, সরি মানে 22 রেজিস্ট্রেশন করা গাড়ির কারণে গাড়ি চলছে অনেক কম, একবার কম চলছে। মানে জাপান থেকে তো নতুন আসছে না? হ্যাঁ আচ্ছা দর্শক, গাড়ি কিন্তু পিয়াস, আপনার এটা চাইলে এটা পাবেন। এছাড়া অন্যান্য ভেরিয়েন্টের গাড়ি আছে, দেখতে পাচ্ছেন জিপ গাড়ি আছে, নোহা আছে, আপনারা চাইলে সেগুলো দেখে শুনে নিতে পারবেন। আসবেন মা ওয়াগনার কার ওয়ার্ল্ডে, 50, 60, 70, 80, 90 টাকা গাড়ির মাঝখান থেকে বেশি আপনার গাড়ি নিতে পারবেন। বাজেট যদি আপনার 3-4 লাখ থেকে শুরু করে 1 কোটি টাকা হয়, সব বাজেটে গাড়ি অ্যাভেলেবল আছে নাকি? আছে ইনশাল্লাহ। আচ্ছা, আজকের মতো বিদায় নেবো, ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।